আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুক অ্যান্ড রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ এই রেসিপিতে থাকছে পুঁটি মাছ ফ্রাই, দেন থাকছে মিষ্টি কুমড়া দিয়ে ঠুই মাছের ঝোল। এটাকে কেউ কেউ নন্দী মাছও বলে। ছোটো মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে, মেধাশক্তির বিকাশ ঘটায় এবং শিশুদের রক্ত সঞ্চালন করতে সহায়তা করে। শরীরের পক্ষে এটা খুবই উপকারী। তো দেখেন আমি রেসিপিটি কীভাবে করলাম। প্রথমে পুঁটি মাছগুলোকে কুটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন নন্দী মাছগুলোকে প্রথমে উপর থেকে যে শ্যাওলা ওটা উঠিয়ে কুটে নিয়েছি। প্রথমে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দুটো মাছ একইভাবে ম্যারিনেশন করে রেখে দেব। তো আমি পুঁটি মাছটার ভিতরে পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর ধনে শাক কুচি। দেখতে পাচ্ছেন কুমড়োটা আমি কত সুন্দর করে ছিলাস করে নিয়েছি। পুঁটি মাছটা আমি একইভাবে ফ্রাই করে নেব, আর ভুনা করব না, এই জন্য সবই মশলা কিন্তু একেবারে এর সাথে অ্যাবজর্ব করে দিয়েছি। মাছটা আমি তেল গরম করে নেওয়ার পরেই কিন্তু ফ্রাই করে নিলাম। আমি একদমই মুচমুচে লালচে করে ফ্রাই করে নিব, এতে করে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চা থেকে বড় এটা কিন্তু সবাই এভাবে খেতে খুবই কমফোর্টেবল। দেন এই পর্যায়ে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। বাকি যে তেল ছিল ওর ভিতরে আরেকটু তেল দিয়ে নন্দী মাছগুলোকে তেলের উপর ফেলে দিলাম। তো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইড একইভাবে উল্টে দিয়েছি। মাছগুলোকে তুলে নেওয়ার পরে প্যানের উপরে আবারও তেল দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে মিষ্টি কুমড়ো দিয়ে নন্দী মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কুমড়োয় প্রচুর প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন রয়েছে। এটা কিন্তু খাওয়া বাচ্চাদের খুবই উপকারী এবং বড় থেকে সবাই একই আমিষের প্রোটিন দ্বিগুণ রয়েছে। তো এখানে তেলের উপর একটু ভেজে নিলাম, এতে করে আর কুমড়োর কোনো কাঁচা গন্ধটা আসবে না। আপনারা কিন্তু একবার এটা ট্রাই করে দেখতে পারেন। এটা খুবই একটা ভালো রেসিপি, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, যেমন উপকারী অনেক এবং খেতেও অনেক ভালো লাগে। পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম, একটু পেঁয়াজের পেস্ট, আদা পেস্ট, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে পানি, আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, একটু মরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 স্পুন জিরে গুঁড়ো, 1 স্পুন ধনিয়ার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আবারও আমি কুক করে নিব। তেলটা উপর উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে, এ পর্যায়ে আমার কিন্তু কষানো হয়ে গেছে। আমি কুমড়োগুলোকে ছেড়ে দিলাম। আবারও প্রায় 5-10 মিনিটের মতো এভাবে কুক করে নিব। কুক করে নেওয়ার পরেই আমি এর ভিতরে পানি অ্যাড করে দিব। পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাই হিটে জাল করে নেওয়ার পরেই কিন্তু উপর থেকে মাছগুলো ছেড়ে দিয়েছি। আমি এই কুমড়োর সাথে মাছটাকে ভুনো করে নিচ্ছি, প্রায় 90% কুক হয়ে গেছে। উপর থেকে ধনে শাক কুচি অ্যাড করে দিলাম। এ পর্যায়ে আমি প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে আমার মাছগুলো, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। আপনারা বাসায় এটা একবার ট্রাই করে দেখতে পারেন। এগুলো সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল, বাট আপনাদেরও প্রশংসা করবে, এবং যারা খেতে চাইবে না তারাও কিন্তু এই রেসিপিটা খেতে খুবই আগ্রহী হবে। যে একবার খাবে সে কিন্তু আবারও খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা প্রেস বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফিজ।